বর্তমান পৃথিবীর ভিতরে এমন তিনটি শহর আছে যে শহরের ব্যাপারে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছিলেন যে আমার উম্মতেরা একদিন এই তিনটি শহর অবশ্যই জয় করবে। যেটা প্রথম শহর হলো মক্কা, যেটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নিজে জয় করেছিলেন। দ্বিতীয় শহর হলো জেরুজালেম, যেটাকে আমরা বর্তমানে ফিলিস্তিন হিসেবে চিনি। সেটা জয় করেছিল মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর তৃতীয় শহর সেটা হলো তখনকার সময়ের সুপার পাওয়ার গ্রেট অ্যান্ড রোমান এম্পায়ারের সিটি কনস্টান্টিনোপল, যেটাকে আজকে আমরা ইস্তাম্বুল হিসেবে চিনি। তখন মক্কা আর জেরুজালেম তো মুসলমানরা প্রথম 10 বছরের ভিতরে নিজের আন্ডারে নিয়ে আসছিল। আর যে তৃতীয় শহরটা আছে সেটাতে মুসলমানরা 800 বছর ধরে চেষ্টা করার পরেও মুসলমানরা এই শহরটাকে জয় করতে পারে না। 800 বছর পর একজন মুসলমান সুলতান অবশেষে এই শহরটাকে মুসলমানদের আন্ডারে নিয়ে আসছে। এই সুলতানের বয়স ছিল শুধুমাত্র 21 বছর। আর এই সুলতানের নাম ছিল কি জানেন? সুলতান মোহাম্মদ ফাতেহ। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার উম্মতের এক দল যারা সবার প্রথম রোমান বাদশাদের শহর কনস্টান্টিনোপলের উপর হামলা করবে তাদের গুনাহ মাফ করে দেয়া হবে আর তারা সোজা জান্নাতে চলে যাবে। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের পরে মুসলমানরা রোমান এম্পায়ারের সিটি কনস্টান্টিনোপলে 5টা বড় বড় হামলা করে। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলমানের সৈন্যরা তাদের ফুল শক্তি নিয়ে রোমান এম্পায়ারের উপরে হামলা করে দিছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানরা রোমান এবং পার্সিয়ান এম্পায়ারের মেরুদণ্ড এমনভাবে ভেঙে দিছে তারা দ্বিতীয়বার উঠতে পারেনি। হযরত ওমরের খেলাফত দ্রুত এত চারদিকে ছড়িয়ে গেছে যে শুধুমাত্র 10 বছরের ভিতরে মুসলমানেরা এখান থেকে এত বড় একটা এম্পায়ার তৈরি করে ফেলেছে। এখানে একটা ইন্টারেস্ট পয়েন্ট আছে, সেটা কি জানেন? খেলাফতের রাশেদা শুধুমাত্র 30 বছরের ভিতরে মদিনার থেকে কনস্টান্টিনোপলের এতটা কাছে চলে গেছে, সেখান থেকে মুসলমানদের কনস্টান্টিনোপলে যাওয়ার জন্য শুধুমাত্র অল্প একটু জায়গা বাকি ছিল। এখান থেকে এখানে যেতে মুসলমানদের 800 বছর সময় লেগে গেছে। তার মানে বুঝতেই পারতেছেন রোমান এম্পায়ারের সিটিটা জয় করা এতটা সহজ ছিল না। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম বাংলাদেশ থেকে আজকের সুপার পাওয়ার আমেরিকা এবং পরাশক্তির রাশিয়া, এই দুইটি শহরকে যদি বাংলাদেশ লিড করতে চায়, মানে বাংলাদেশ যদি শাসন কায়েম করতে চায়, এটা কি হবে কখনো? এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। আমি যদি এটা কাউকে বলি মানুষ আমাকে পাগল বলবে, কিন্তু আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতো যে রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ার দুটোটাই মুসলমানরা একদিন জয় করবে, তাকেও এরকম পাগল বলতো মানুষে। কিন্তু তার 10 বছর পরে খেলাফতের রাশেদা এতটুকু পাওয়ারফুল হয়ে গেছে এবং দুটোটা পরাশক্তিকে হারিয়ে দিছিল। 10 বছরের ভিতরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী একদমই সত্যি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা মূল পয়েন্টে চলে আসি। তারপরে 30 বছরের পরে খেলাফতের রাশেদা দুনিয়ার থেকে একদমই শেষ হয়ে গেছিল। তারপরে মুসলমান উম্মার নতুন একজন লিডার আসলো, তার নাম হলো হযরত মুআবিয়া। হযরত মুআবিয়া যখন লিডার হলো মুসলমান উম্মার, তার ক্ষমতা আগের থেকে আস্তে আস্তে বাড়তে লাগলো। যখন হযরত মুআবিয়ার ক্ষমতা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, তখন সে মুসলমানদেরকে প্রথমবারের মতো এখান থেকে সামনের দিকে আগানোর জন্য হুকুম দিছে। তার সাথে ইতিহাসে প্রথম মুসলমান সৈন্যরা কনস্টান্টিনোপলে হামলা করার জন্য দ্রুত সামনের দিকে আগাতে লাগলো। আর এই সৈন্যবাহিনীর লিডার আর কেউ না, হযরত খালিদ বিন ওয়ালিদের ছেলে আব্দুর রহমান বিন খালিদ ছিল। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে আস্তে আস্তে চারদিক থেকে মানুষ এসে এই সৈন্যবাহিনীতে যোগ দিতে লাগলো। এই সৈন্যর মাঝে সবচেয়ে বড় সাহাবী ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু।
হযরত খালিদ বিন ওয়ালিদের ছেলে টানা কয়েকদিন ধরে কনস্টান্টিনোপল শহরের উপরে লাগাতার হামলা করতে লাগলো, কিন্তু সে টানা কয়েকদিন ধরে চেষ্টা করার পরেও অবশেষে এই শহরটিকে বিজয় করতে পারে নাই। লাগাতার অনেক দিন ধরে চেষ্টা করার পরেও যখন এই শহরটিকে তারা বিজয় করতে পারে নাই, তারা রিটার্ন মক্কা যাওয়ার জন্য বাধ্য হয়ে গেছে, কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করছিল এই শহরটিকে বিজয় করার জন্য, কিন্তু কোনো প্রকারে এই শহরটিকে বিজয় করাটা সম্ভব ছিল না। যখন হযরত মুয়াবিয়া জানতে পারল যে তার পাঠানো সৈন্যরা মক্কায় রিটার্ন চলে আসছে, তারপরে হযরত মুয়াবিয়া পুরো সালতানাতের ভিতর থেকে আস্তে আস্তে যত সৈন্য আছে তাদেরকে একসাথে জড়ো করতে লাগলো। মুসলমানদের এই পুরো সালতানাতের ভিতর থেকে আরো বেশি করে মানুষ আসতে শুরু করলো এবং কি তারা এই সৈন্যবাহিনীতে যোগ দিতে লাগলো। এবং কি তখনকার সময়ের যত বড় বড় সাহাবীরা ছিল তারা নিজেরাও এসে কিন্তু এই সৈন্যবাহিনীতে যোগ দিতে শুরু করলো। এরকম হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর ছিল এবং কি তার সাথে আব্দুল্লাহ বিন জুবাইরও ছিল এবং কি আবু আইয়ুব আনসারীর মতো বড় বড় সাহাবীরা এই সৈন্যবাহিনীতে ছিল। যখন মুসলমানদের এই পুরো সৈন্যবাহিনীগুলো একসাথে জড়ো হয়েছে রোমানদের শহরের দিকে আক্রমণ করার জন্য, তখনই হযরত মুয়াবিয়া তার ছেলে, যার কিনা বয়স মাত্র 24 বছর, তাকে কিনা এত বড় একটা সৈন্যবাহিনীর আর্মি চিফ বানিয়ে দিছে।